আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো পুডিং। লাগবে হচ্ছে আমার 3টা ডিম। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একবার স্মুথ করে, যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে। ভালো সাথে লাগবে চিনি। চিনি তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারো। চিনিটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো ডিমটা ফেটানো হয়ে গেছে। আরও লাগবে হচ্ছে দুধ। দুধ আমি মোট হলো হাফ লিটারের মতো দিব, 2 কাপ। 3টা ডিমে তোমরা কম আর বেশি করে নিতে পারো। লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে এটা অপশনাল, তোমরা এলাচের গুঁড়ো দিয়ে নিতে পারো, তাই ডিমের যে ফ্লেভারটা সেটা আসবে না। অবশ্যই ডিম আর দুধটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। যে বাটিতে বসাবা ছেঁকে ঢেলে দিতে হবে। আমি এই বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি, এখন ঢেলে দিচ্ছি। দেখো অবশ্যই সেঁকে নিতে হবে। পুডিংয়ের জন্য রেডি। এখন রাইস কুকারে পানি বসিয়ে দিছি। এখন এটাকে ভাপিয়ে নিব 20 থেকে 30 মিনিট। দেখো নিচে একটা টিস্যু সাদা কাপড় দিয়ে দিছি। এখন ঢেকে দিব। ঢেকে এটা ভাপিয়ে নিব 20 থেকে 30 মিনিট। ঢাকনাটাও দিয়ে দেব। ঢাকনাটা অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে। ভাপানোর ছিদ্রটা যদি থাকে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে ঢেকে দিতে, বন্ধ করে দেবে। ফিরে আসছি 25 থেকে 30 মিনিট পর। দেখো বড় জমে গেছে। এখন একটা চাকুর সাহায্যে দেখে নেব যে লেগে আছে কিনা। পারফেক্টভাবে হয়ে গেছে। দেখো কোনো প্রকার লেগে নেই। আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। তোমাদেরকে 1 ঘন্টা পরে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হলো। পুডিংটা সেট হয়ে গেছে। এখন তোমাদেরকে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি। একদম ক্যারামেল ছাড়া পুডিং। এখন ঢেলে নেব। দেখো হয়ে গেছে আমার পুডিং। কেটে নেব এখন। তোমরা চাইলে বাসায় এভাবে বাইরের পুডিং না কিনে বাসা বানিয়ে খেতে পারো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।